আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির ম্যাথমেটিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে দেখব এখানে বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আমরা করছিলাম এই অধ্যায়ের আরো কিছু বেসিক বিষয় যেগুলো আমাদের লাগবে আর কি ম্যাথ করতে গেলে। তো আমরা এখানে কিছু বাস্তব সংখ্যা স্বীকার্য দেখবো এখানে। তো প্রথমত বলছে আবদ্ধতা বিধি এখানে। হুম এই আবদ্ধতা বিধি বলতে এখানে আমাদের যদি আমাদের এরকম হয় যে দুটি বাস্তব সংখ্যায় রিয়েল হয়, এখানে ধরুন দুটি সংখ্যা যদি রিয়েল হয়, ধরুন এ এবং বি যদি রিয়েল মান হয়, তাহলে আমাদের এখানে বলা যাবে যে এদের যোগফলও রিয়েল হবে এবং গুণফলও রিয়াল হবে এখানে। ওকে, এবং গুণফলও কি বলা যাবে, রিয়াল বলা যাবে এখানে। মানে ব্যাপারটা এরকম যে যদি আমরা এখানে এ এর মানটা আমি যে 5 দেই এবং বি এর মানটা যে আমি এখানে 3 দেই, তো এই এ এবং বি আমাদের যে রিয়াল সংখ্যা হয় এখানে, তাহলে আমাদের এদের যে যোগফলটা হবে না, এই যোগফলটা আমাদের কি হবে এখানে, রিয়াল মান হবে এখানে। এই বিষয়টা এখানে বলা আছে। এবং গুণফলটাও একইভাবে, গুণফলটাও কি হবে এখানে, রিয়াল হবে। এটা হচ্ছে গুণের আবদ্ধতা বিধি এখানে। বিনিময় বিধি বিধি এখানে, তো বিনিময় বিধি করতে বলা আছে এখানে যে আপনার যদি এ এবং বি আমাদের এখানে রিয়াল সংখ্যা হয় এখানে, তাহলে এ প্লাস বি এবং বিনিময় মানে কি চেঞ্জ করবে এখানে বি প্লাস এ আর কি। হ্যাঁ, এটা আমাদের এখানে রিয়াল পার্ট হবে এখানে। এই যে বলছে এখানে দেখুন, তো এ এবং বি রিয়াল অংশ হলে আমাদের কি এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ করা, এটা হচ্ছে আমাদের যোগের বিধি। একটা গুণের বিধি আছে এখানে সেম, এ ইন্টু বি আর বি ইন্টু এ, মানে একই কথা এখানে, মানে এটার মতোই এ ইন্টু বি ইজ ইকুয়াল টু বি ইন্টু এ করা যাবে এখানে। এটা হচ্ছে আমাদের কি, এটা বলুন তো এখানে গুণের বা বিনিময় বিধি এখানে। তারপরে হচ্ছে সংযোগ বিধি এখানে। হ্যাঁ, এটা সংযোগ বিধি। যদি আমাদের এ বি সি তিনটে যদি আমাদের রিয়েল হয়, তাহলে আমাদের বলা যাবে এখানে এ প্লাস বি প্লাস সি, মানে সিটাকে আলাদা করে রাখছি এবং এটাকে আলাদা করে বি প্লাস সি কে এক করা যাবে এখানে। মানে ব্যাপারটা এরকম আর কি, যদি আমাদের এ বি এবং সি এই সবগুলো আমাদের রিয়েল হয়, তো বলা যাবে এখানে বিনিময় মানে কি, সরি এটা কি আমাদের, এটা সংযোগ বিধি এখানে। তার মানে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু লেখা যাবে এখানে এ প্লাস বি প্লাস সি লেখা যাবে। বা এখানে আপনি গুণের ক্ষেত্রে লিখতে পারবেন এ বি লিখে এখানে ব্র্যাকেটে সি লিখতে পারবেন, আবার এখানে এ লিখে ব্র্যাকেটের মধ্যে সি বিসি লিখতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখানে বিনিময় বিধি এখানে। তো আপনারা যারা ভেক্টর অধ্যায় করছেন অ্যাকচুয়ালি এই বিষয়গুলো মানে ওখানে ভালো করে পড়ছেন আরো। অভেদের অস্তিত্ব এখানে, ওকে, এটা যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। এখন অভেদের অস্তিত্ব মানে আমাদের যা মান থাকবে সেটাই আমাদের আউটপুট হবে এখানে। তার মানে এর সাথে কত যোগ করলে, আমি জাস্ট একটু বলি এখানে, এ যদি আমাদের একটা রিয়েল পার্ট হয় এখানে বা রিয়েল অংশ হয় এখানে, তাহলে আমাদের এর সাথে কত যোগ করলে আমাদের এ হবে বলুন তো এখানে। অবশ্যই জিরো যোগ করলে, তাহলে অবদের অস্তিত্ব রাখার জন্য আমাদের জিরো যোগ করা লাগতেছে। আবার এর সাথে গুণের ক্ষেত্রে কত গুণ করলে আমাদের এ হবে, এখানে অবশ্যই ওয়ান গুণ করলে, তাহলে অবদের অস্তিত্ব এখানে ওয়ান এখানে। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো বলা আছে এখানে। বিপরীত অস্তিত্ব এখানে, ওকে, বিপরীত অস্তিত্ব। যদি আমাদের এখানে এ একটা যে রিয়াল হয় এখানে, রিয়াল সংখ্যা হয় এখানে, তাহলে আমাদের এখানে এই মাইনাস এটাও আমাদের কি হবে এখানে, রিয়াল সংখ্যা হবে এখানে। তাহলে আমাদের অভেদের অস্তিত্ব, বা এখানে বলছে যেটা আমাদের অভেদের বিপরীত, যেটা আর কি বলবে যে যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে বিপরীত বলতে আমাদের মাইনাস এই তো বোঝাবে এখানে, জিরো হবে। আবার এখানে গুণের ক্ষেত্রে আমাদের এ ইন্টু বিপরীত বলতে আমাদের ইনভার্স বোঝায় এখানে। তো এ এবং এ ইনভার্স করলে কিন্তু আমরা জিরো পাবো এখানে, তাই না? কারণ আমাদের এর পাওয়ার কিছু না একটা ওয়ান আছে, তা সূচকে কি বলা ছিল, বেজ একই থাকলে পাওয়ার গুলো যোগ হয় এখানে। এটা মাইনাস এখানে, তো মাইনাসে প্লাসে কাটলে আমাদের কি হবে, এ পাওয়ার জিরো। এ পাওয়ার জিরো মানে কিন্তু আমাদের কত হবে এখানে, ওয়ান হবে এখানে। ওকে, আচ্ছা, ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে। যে দেখুন আমাদের এখানে দেওয়া আছে এই যে গুণের ক্ষেত্রে আমাদের এই যেটা ইনভার্স, তার মানে আমাদের এখানে এ একটা ইনভার্স হলে আরেকটি হবে এখানে এ ওয়ান বাই এ হবে এখানে, কি হবে, ওয়ান বাই এ। এটা যদি রিয়েল হয় তাহলে ওয়ান বাই এটাও আমাদের কি হবে, রিয়েল পার্ট হবে এখানে। যাই হোক, বন্টন বিধি এখানে। তো বন্টন বিধিটা কেমন এখানে একটু ভালো করে দেখুন। আমাদের এ বি সি একটা যদি আমাদের রিয়েল সংখ্যা আর কি হয়, এ বি সি যদি রিয়েল সংখ্যা হয়, তাহলে আমাদের বন্টন বিধি এরকম যে আমাদের এ প্লাস যে বিসি হয়, হ্যাঁ, তো আমাদের কি হবে, এ একবার বির সাথে গুণ হবে, এ একবার সির সাথে গুণ হবে, তার মানে লেখা যাবে এ বি প্লাস বিসি লেখা যাবে এখানে। ওকে, আচ্ছা, এখানে এই বিষয়গুলো করে দেওয়া আছে দেখুন, একটু বইতে দেখলেই হবে আর কি। অন্যান্য বিধির কথা বলছে এখানে, মানে অন্যান্য বিধি বলতে আমাদের এ বি সি ডি যে রিয়াল হয় এখানে, এবং আমাদের যদি এখানে এ বি ইজ ইকুয়াল টু, মানে এ ইজ ইকুয়াল টু বি এবং সি ইকুয়াল টু ডি হয়, তাহলে আমাদের কি বলা যাবে, এ ইজ ইকুয়াল টু বি এবং সি ইজ ইকুয়াল টু ডি হয়, তাহলে আমাদের এসি, এই দুটো যোগফল ইকুয়াল টু আমাদের কি যাবে, বিডি বলা যাবে। কারণ আমাদের এ যে কথা বি একই কথা এখানে। এ যে কথা, এই পাশে আমি যে বি দেই কোনো সমস্যা নেই, আবার এই পাশে আমি যে সি দেই আর এই পাশে আমি যে ডি দেই, তাহলে সবগুলো মান তো যোগফল একই হবে, তাই না? আবার গুণের ক্ষেত্রেও সেম ভাবে হবে। এ বি এবং সিডি যদি সমান হয়, তো এসি গুণ করলে যেটা হবে বিডি গুণ করলে কিন্তু একই হবে এখানে। একটু গুণ করে দেখতে পারবেন এখানে, মানে মানে আমি যে এক্সাম্পল দিই, ধরুন আমাদের এখানে এ ইজ ইকুয়াল টু আমি 5 দিলাম, বি ইজ ইকুয়াল টু আমি এখানে 5 দিলাম, আবার সি ইকুয়াল টু আমি কত দিলাম এখানে, মনে করেন 3 দিলাম, আর ডি ইকুয়াল টু আমি কত দিলাম এখানে, এটা আমি 3 দিলাম।
আমাদের বলা আছে এখানে এসি ইজ ইকুয়াল টু বিডি হবে, এবং এসি প্লাস বিডি, হ্যাঁ এসি, এসি প্লাস বি, আমি একটু ভুল লিখছি এখানে, এসি প্লাস এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস ডি, এটাও আমাদের হবে। এখানে দেখুন এসি মানে কত, এখানে এ এবং সি 5 × 3 ইজ ইকুয়াল টু আমাদের এটা কিন্তু 5 × 3, মানে এটা একই হবে। আবার এখানে 5 + 3 হবে, এখানে এখানে 5 + 3 হবে। তার মানে এই সূত্রটা হচ্ছে আমাদেরকে অন্যান্য সূত্র বলছে। তো এই ক্রমভিত্তিক স্বীকার্যগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমি এগুলো পরে পড়াবোর জন্য আমি এখানে বলতেছি না, আমি পরে এগুলো দেখাচ্ছি এখানে। তো আমরা কিন্তু এই যে আবদ্ধতার বিধি পড়লাম, এখানে সংযোগ বিধি বললাম, অভেদ অস্তিত্ব বললাম, তারপর এখানে বিনিময় বিধি বললাম, এখানে বন্টন বিধি বললাম, তারপর এখানে অন্যান্য বিধি বললাম। আমরা এই যে আমাদের অমূলদ এবং মূলদ, এটা নিয়ে একটা ম্যাথ করব পরে, একটু পরে এটা আমরা আসবো আর কি। তো এখন আমাদের এই বিষয়গুলো গেল। এখন এরপরে আমরা নেক্সট যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের এখানে লিমিটটাও পড়া যাচ্ছে এখানে। আমরা এরপরে দেখবো হচ্ছে আপনার এই তো অসমতার স্বীকার্য, মানে সম্পর্কিত স্বীকার্য সমূহ, এখানে এটা আমরা দেখবো। এটা আমাদের ইম্পর্টেন্ট, এই ম্যাথ করার সময় আমাদের এই অসমতার স্বীকার্যগুলো আমাদের পাশে এভাবে লিখে রাখতে হবে, ম্যাথ যেটা যখন লিখবেন আর কি। তো প্রথম নম্বর স্বীকার্য যোগের, যোগের ধর্ম এখানে, ওকে। প্রপার্টিস অফ অ্যাডিশন, যেমন আমাদের এ বি সি একটা রিয়েল নাম্বার হবে এখানে, তখন আমাদের যদি এরকম হয় যে এর থেকে যদি বির মানটা যদি বড় হয়, একটু ভালো করে বুঝুন, এর থেকে যদি বির মানটা যদি বড় হয়, মানে বির মানটা যদি হয়, তাহলে লেখা যাবে এ প্লাস সি এবং বি প্লাস সি করেন, মানে একটু দেখুন এক নাম্বারটা আমি এখান থেকে বলছি, ধরুন আমাদের এ বি এবং সি এটা যদি রিয়েল হয় এখানে, তাহলে আমাদের যদি আমি এ থেকে যদি বির মানটা যদি বড় হয়, এ থেকে যদি বির মানটা যদি বড় হয়, তাহলে আমি এখানে যে এরকম করি এ প্লাস সি করি এবং হচ্ছে আমাদের বি প্লাস সি করি, মানে সিটাকে সবার সাথে রাখছি, তাহলে অবশ্যই কিন্তু এই বির মানটা মানে সরি বির মানটা না, এর মানটা বড় হবে এখানে, কারণ সি তো আমাদের এখানেও যোগ করা আছে এখানেও যোগ করা আছে, কিন্তু আমাদের এর থেকে যেহেতু আমাদের বির মানটা ছোট, তার মানে এখানে এর দিকে গ্রেটার দেন চিহ্নটা হবে এখানে, এই কাজটা এখানে করা আছে। আর যদি বির মানটা যদি এরকমই যদি এরকম হতো যে এ বির মানটা যদি তাহলে এটা এরকম হতো যে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হতো এখানে, তাই না? আচ্ছা, এগুলো তো বুঝেন মনে হয়। আবার গুণের ক্ষেত্রেও ঠিক সিমিলার ভাবে এখানে যে দুটাই দিয়েছে যোগের বিধি এখানে, ওকে। এবার হচ্ছে বিয়োগের বিধি দিয়েছে, দেখুন বিয়োগের ক্ষেত্রে আমাদের এর মানটা যদি আমাদের বির থেকে বড় হয়, হ্যাঁ এর মানটা যদি বির থেকে বড় হয় এখানে, সরি মানে এখানে দুটোই দিয়েছে, এর মানটা বির থেকে বড় হলে কি হবে, আর হচ্ছে এর মানটা বির থেকে ছোট হলে কি হবে এখানে। তাহলে আমি উভয় থেকে আমি সিটা বিয়োগ করছি, দেখুন এখানেও সি বিয়োগ করছি এখানেও সি বিয়োগ করছি, মানে এরকম যে আপনার এখানে এটা এ আছে এখানে বি আছে, আমি এখান থেকেও সি বিয়োগ করছি এখান থেকেও সি বিয়োগ করছি, আর বলা আছে এর মানটা বি থেকে বড়, তার মানে অবশ্যই আমাদের এটা বড় হবে। আবার এখানেও এ আছে এখানেও বি আছে এখানে, তার মানে এখান থেকে আমি করছি এখানেও সি করছি বিয়োগ, এখানেও আমি সি করছি বিয়োগ, কিন্তু এখানে বলা আছে যে এর থেকে বির মানটা বড়, তাহলে অবশ্যই আমাদের এই মানটা বড় হবে, তাই না? এটা হচ্ছে আমাদের বিয়োগের বিধি আর কি। এবার হচ্ছে আমাদের গুণের বিধিটা দেখি আমরা। যদি আমাদের এর মানটা যদি আমাদের কি হয় বলুন তো, এখানে বির থেকে বড় হয়, বা বির থেকে বির মানটা যদি এর থেকে বড় হয় এখানে, মানে দুটোই এখানে বলছে, দুটোই দিয়েছে, একটু ভুল হয়েছে এখানে, একটা মান তো এরকম হবে একটা এটা হবে, মানে এর মানটা একটা বড় হবে এখানে, বা হচ্ছে বির মানটা একটা বড় হবে, যে কোনো একটা তো আমাদের চেঞ্জ হবে এখানে, কারণ দুটোই তো আর একই হবে না। তো এখানে আমাদের এটা আসলে এর মানটা হচ্ছে যে বড় হয় এখানে, তাহলে কি হবে দেখুন, দুটাই আমাদের এ আর হচ্ছে আমাদের কি বলুন তো বি এখানে। তো যেহেতু আমাদের দুটাই আমাদের একটা সিট থেকে আমাদের কি বলছে বলুন তো এখানে, ও এখানে অবশ্য দুটা চিহ্ন এখানে চেঞ্জ আছে অবশ্য, আবার এখানে এখানে বির মানটা বড়, এখানে কি বির মানটা বড়, কিন্তু এবার সির মানটা কিন্তু জিরো থেকে ছোট, কিন্তু মানে জিরো থেকে বড় হচ্ছে, কি হচ্ছে জিরো থেকে বড় হচ্ছে এখানে। তো জিরো থেকে যে সেই মানটাই বড় হবে, যদি আমাদের বির মানটা বড় হয় এখানে, তাহলে অবশ্যই এই মানটা বড় হবে এখানে, ওকে। এখন আপনার যে এরকম হয় যে আমি এসি করলাম আবার এখানে বিসি করলাম, কিন্তু বলা হচ্ছে এখানে যে সির মানটা আমাদের এখানে শূন্য থেকে ছোট নেগেটিভ মান, তাহলে কিন্তু আমাদের এসির মানটা বড় হবে এখানে, কেন বলুন তো? কারণ এই যে এটা যে নেগেটিভ মান হয় এখানে, কি মান হয় নেগেটিভ মান যে হয়, তাহলে আমাদের এই নেগেটিভ মান যে এর দ্বারা আমি যে গুণ করি, তাহলে অবশ্যই মানটা ছোট হবে এখানে। ধরুন আমাদের এর মানটা হচ্ছে 5, আর এখানে বির মানটা মনে করুন আমাদের যেহেতু বলা আছে বির মানটা বড়, আমি বির মানটা 7 দিলাম। তো এখন আপনি এখানে এই সির মানটাকে নেগেটিভ মান এখানে -2 ধরেন, এখানে কত ধরেন -2, তাহলে এখানে এর সাথে -2, এর সাথে আপনি -2 গুণ করলেন এখানে, এটা কত -10 হবে এখানে, আর এখানে -14 হবে এখানে। বলুন তো কোন মানটা বড় এখানে আর কোন মানটা ছোট এখানে? মাইনাসের ক্ষেত্রে কোন মানটা বড় এখানে? অবশ্যই এই -10 এখানে বড় হবে এখানে মাইনাসের ক্ষেত্রে, তাই না? আমরা জানি মাইনাসের ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে ছোট মাইনাস সেটাই কি সবচেয়ে বড় আর কি, তাহলে আমাদের 10 এর মানটা বড় হবে এখানে, এটাই বলছে এখানে। আই থিঙ্ক এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের ভাগের ধর্ম আছে এখানে, এই এক্সাম্পলগুলো দিয়েছে দেখুন, আমাদের এই যে এক্সাম্পলগুলো দেখলেই বুঝবেন ভাগের ধর্ম। তো এখানে এবিসি যে রিয়েল অংশ হয়, তার মানে এ এবং বি এর মানটা যদি বি থেকে যে ছোট হয়,
তাহলে অবশ্যই আমাদের উভয়কে আমি কিন্তু সি দিয়ে ভাগ করছি এবং সির মানটা দেখুন আমাদের পজিটিভ বলছে, কি বলছে পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমাদের কি হওয়ার কথা বলুন তো, এখানে পজিটিভ হলে আমাদের অবশ্যই বির মানটাই বড় হবে, তাহলে এই বির মানটা বড় হবে, মানে বি বাই সির মানটা বড় হবে। আর যদি আমাদের এই সির মানটা যদি নেগেটিভ হয় এখানে, তাহলে অবশ্যই আমাদের কি হবে এখানে, এই আমাদের এ বাই সির মানটা কিন্তু ছোট হবে। ওকে, কারণ একটু আগে দেখলাম আমরা এরকম রুলস। এখানে তুমি এক্সাম্পলটা দেখতে পারো, এখানে সমস্যা নেই। তো এখানে আমাদের আরো কিছু অসমতা সম্পর্কিত কতিপয় মৌলিক স্বীকার্য আছে। এই স্বীকার্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের পরীক্ষায় আসে এবং লাগে এখানে। সো এখানে দেখুন আমাদের এখানে এ বি সি যদি আমাদের কি হয় এখানে রিয়েল অংশ হয় এখানে, এবং এর মানটা যদি বির থেকে বড় হয় এবং হচ্ছে বির মানটা যদি কি হয় এখানে সির থেকে বড় হয় এখানে, মানে সির মানটা যদি বড় হয় এখানে, যদি এ বি এবং সি যদি রিয়েল হয় পার্ট, বলছে এর মানটা বির থেকে বড় এবং সির মানটা আমাদের বির থেকে বড় এখানে, তাহলে বলা যাবে না এখানে এর মানটা অবশ্যই, মানে এর এর থেকে সির মানটা অবশ্যই বড় এখানে। এই যে বলা গেল এখানে এর মানটা সির থেকে ছোট, বা এখানে সির মানটা এর থেকে বড় হবে, কারণ এর মানটা বির থেকেও ছোট, আবার বির মানটা আবার সির থেকে ছোট এখানে, তার মানে অবশ্যই এর মানটা সির থেকে ছোট হবে এখানে। এই বিষয়টা এখানে বলা আছে। আবার দেখুন আমাদের এই অংশটা আমরা অলরেডি পড়েছি এখানে, যে এবিসি নিয়ে আমরা রিয়েল পার্ট নিলে তাহলে আমাদের আহ যদি আমাদের এর মানটা যদি বির থেকে বড় হয় তাহলে অবশ্যই আমাদের বি যেদিকে থাকবে সেদিকে পজিটিভ হবে এখানে। ওকে, আবার গুণের ক্ষেত্রেও পড়ছে আমাদের এখানে, গুণের ক্ষেত্রে কি হবে এর মানটা মানে বি যার মান বড় হবে সেটা আমাদের অবশ্যই কি হবে এখানে বড় দিকে মানে এটা হবে, ডিরেকশনটা হবে, আর আমাদের অবশ্যই সির মানটা কি পজিটিভ হতে হবে এখানে। ওকে, এরপরে দেখুন আমাদের এখানে এই আবার একটা যোগের একটা বিধি দিয়েছে এখানে, দেখুন যে আমাদের বলছে যে এ বি সি ডি বা চারটা আমাদের মান দিয়েছে এখানে, চারটা মান দিয়েছে যেটা আমাদের রিয়েল অংশ। এখন এখানে বলা আছে দেখুন আমাদের এর মানটা ছোট, এখানে সির মানটা ছোট, তাহলে এসি কে আপনি যদি একদিক করেন, ছোট ছোট দুটোকে যদি একদিক করেন আর বড় দুটোকে যদি আপনি একদিক করেন, তাহলে অবশ্যই বড় দিকে গ্রেটার দেন চিহ্নটা হবে এখানে, এটাই বলছে এখানে। আবার দেখুন আমাদের এ এবং বি যদি আমাদের এরকম হয় যে আপনার রিয়েল অংশ হয়, তাহলে আমাদের এর মানটা বি থেকে ছোট এবং এ এবং বি দুটাই পজিটিভ, তাহলে অবশ্যই এর মানটা যদি ছোট হয় এখানে, তাহলে এ বাই মানে সরি ওয়ান বাই এ, এই মানটা আমাদের কি হবে ওয়ান বাই বি এর থেকে বড় হবে এখানে, কারণ যে মানটা ছোট, কোন একটা ভগ্নাংশকে ছোট মান দ্বারা যদি ভাগ করি, ধরুন আমাদের এরকম যে আমি দিয়ে দেই যে আপনার 1/2 এবং হচ্ছে আমাদের 1/5, অবশ্যই 1/2 এর মানটা বড় হবে এখানে, ভগ্নাংশের ক্ষেত্রে নিচে যার মানটা ছোট হবে সেই মানটা বড় হবে, তাই না? এটা আমাদের এখানে বিষয়াদি। এরপর আমরা